আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে এক বোনকে দেখছেন। সে বিগত 5 বছর ধরে একজনকে ভালোবাসে, আজও পেল না তার দেখা। কে সেই ব্যক্তি আমরা দেখার চেষ্টা করব এবং কি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। তা আমরা জানলাম বিগত 5 বছর ধরে ঘুরতে 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 একজনকে ভালোবাসেন বিগত 5 বছর ধরে, কিন্তু আজ পর্যন্ত তার দেখা পাননি। হ্যাঁ, কেন পাননি? আমি তার ভালোবাসি না, তার ছবিরে তার অভিনয়রে ভালোবাসি। আমার বড় ভাই ডিপজল ভাই, এই যা দেখি। তার ছবি বুকে নিয়ে ঘুরতেছে। আয় হায় প্রিয় দর্শক, দেখেন অভিনেতা ডিপজল সাহেব তার ছবি বুকে নিয়ে তাকেই ভালোবাসে। হ্যাঁ, আপনি কতদিন হয়েছে ঢাকায় আসছেন? আমি ঢাকা আসছি, রোজার আগে আসছিলাম, এই পুরা মাস থেকে গেছি, পরে দেশে চলে গেছিলাম, এরপর আবার আসছিলাম, তখন বাড়িতে গেছি। আমার স্বামী আমার বাড়িতে বাইক করে দিছে 1 মাস ধরে। আপনার গ্রামের বাড়ি কোথায়? শেরপুর, জামালপুর শেরপুর। 1 মাস ধরে আপনার স্বামী বের করে দিয়েছে, কেন বের করে দিল? এই যে আমি সংসার ঠিকভাবে করি না, আমি ডিপজল বাইরে ঘুরে ঘুরে বেড়াই, খুঁজে বেড়াই, সংসার থাকতে পারি না, সন্তান করে দেখতে পারি না। এরপরে আমার স্বামী বাইকেটা দেওয়ার পর আমার বাবা মার কাছে গেছি। আমার বাবা মা বললো, তোমার মতন মেয়ে আমার দরকার নাই, তুমি আমার বাড়িতে চলে যাও। আপনি কেন ডিপজল ভাইকে খুঁজছেন? আমি তার ভাই ভক্ত, জি, তার ভক্ত আমি। তার ভক্ত আপনি? হুম। তা ভক্ত আছেন ঠিক আছে, কিন্তু তাকে খুঁজতে হবে কেন? তাদের খুঁজতে হইব, তা আমার একটা ভিতরে আবেগ আছে, তার কাছে বলবো। তাই? হুম। তা ছবি নিয়ে খুঁজতে হবে কেন? হ্যাঁ, তার সাথে বিগত দিনে একবারও দেখা হয়নি? হ্যাঁ, একবার দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে কি হয়েছে? আমার সাংবাদিক ভাই করে বলছিলাম, পরে আমার দেখা করাইতে নিয়ে গেছিল। পরে ডিপজল ভাই বলল, তুমি এনে বসো, পরে তোমারে দেখতেছি। এ কথা বললে পরে সে 2-3 ঘন্টা বসায় রেখে চলে গেছে, আমার সাথে আর দেখাও করে নাই, কথাও বলেনি। তা 2-3 ঘন্টা দেখা করার জন্য বসায় রাখছে আপনি, আপনি আবারও দেখা করতে চান, কেন দেখা করতে চান? আমি তো আমার আবেগের কথা বলতে পারি নাই। আমি যে আমার ছোট ছেলেরে নিয়ে আসছিলাম, সে তো বলতে পারতো যে, বোন তুমি আমার 5 বছর ধরে খুঁজতেছ, তোমার মনের আশা কি পূরণ হয়েছে? তুমি কি চাও? আমার ছেলেটার একটু ভালোবাসা আদর করে দিত। সে তো আমার সাথে কথাই বললো না, সে খালি বললো তুমি বসো আমি দেখতাছি। তাহলে আমি যে 5 বছরে তার ভক্ত হইলাম, আমি এত এত কিছু করলাম, সে যখন চোখে দেখে না, যখন অসুস্থ হইলো, বিদেশে চলে গেল, আমি মানুষের কাছে শুন না, আমি খাসি মানত করলাম, মসজিদ মাদ্রাসায় টাকা দিলাম, সিন্নি দিলাম, তাহলে আমি তো তার ভালোবাসা, আমি তার যে এত কিছু করলাম, আমি তো কথাটি আমার বড় ভাইজান ডিপজল ভাইয়ের কাছে বলতে পারলাম না। তাই প্রিয় দর্শক, আপনারা জানেন এখন বর্তমানে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিনা করতে পারে, কত কিনা করতে পারে ভাইরাল হওয়ার জন্য। কেউ এই জন্য আমরা কিছুদিন আগে দেখলাম একটি মেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বুকে নিয়ে কান্না করছে, তাকে ভালোবাসে, তার সাথে দেখা করতে চায়। এবং কি আজকে আমি দেখলাম এই বোনটিকে ডিপজলের ছবি নিয়ে বুকে, তার সাথে দেখা করতে চায়। অনেকে ভাবে যে ভাইরাল হলে লাখ লাখ কোটি কোটি টাকা পাবো এবং কি ঢাকা শহরে থাকার জন্য বাড়ি পাবো, গাড়ি পাবো, এই স্বপ্নটা দেখি মানুষ ভাইরাল হতে চায়। সেও ভাইরাল হতে আসছে। এই যে দেখেন এই ডিপজলের ছবি নিয়ে, তাও আপনি কি ভাইরাল হতে চান? আমি ভাইরাল কি জিনিস বুঝি না। আমি আজকে নতুন আসি নাই প্রেস ক্লাবে, আরও কয়েকবার আসছি, আইসা আমি সাক্ষাৎকার দিয়ে গেছি। আবার আমি আজকে আমার বোনে আমার বাড়িতে একবারে ভাই করে দিছে, এর লেগে আমি প্রেস ক্লাবের সামনে আমি ঘর বানাবো। আপনি কি আপনার স্বামী সন্তানকে চান, না তাকে ডিপজল সাহেবের সাথে দেখা করতে চান? আমি সবাইকে চাই, কিন্তু আমি ডিপজল ভাইকে আগে চাই, তার হাতে কয়টা ভাত খেয়ে আমার কলিজাটা ঠান্ডা করতে চাই। আপনি যদি ডিপজল সাহেবকে আগে চান, ঠিক আছে, তাহলে তো আপনার স্বামী সন্তান চলে গেল, যাইলে যাক, তাও দেখা করবে? হ্যাঁ, তাও আমি তার হাতে ভাত খাবো। স্বপ্নে আইসে আমার বলে, বোন তুই কাঁদিস না। আজকে তারা যেতে নামাজ পড়তে বসে, আজকেও বলতেছে, বোন তুই কাঁদিস না, আমি তোর পাশে আছি, তুই ভাত নিয়ে আমি খাওয়াই দিই। সে তো স্বপ্নে আসে প্রত্যেক দিন যে এরকম করে, তাহলে আমি সংসারটা কিভাবে করব? প্রিয় দর্শক, ডিপজল সাহেবকে প্রতিদিনই স্বপ্নে দেখে সে, সেটাই বলছে যে প্রতিদিনই স্বপ্নে দেখে যদি আমাকে যদি এই রকমের বলে, তাহলে আমি কি করব? তো এখন কি আপনি কি স্বামী সন্তানের কাছে ফেরত যেতে চান, না ডিপজল সাহেবের সাথে আমি দেখা করতে চান? আগে আমার ভাইজানের লগে দেখা করব, ভাইজান আমারে ভাত খাওয়াই দিবে, পরে আমি স্বামী সন্তানের কাছে যাব। যদি তারা আমারে মাইনে নেয়, তাহলে আমি বাড়ির সংসার করবো, আর যদি না মাইনে নেয়, তাহলে আমি ঢাকা আবার চলে আসি, আমি জিরা কাজ করে ভাত খাবো।
কি কাজ করতে পারেন আপনি? আমি গার্মেন্টসে কাজ জানি। গার্মেন্টসে কাজ জানেন? হুম। তাই এখন স্বামী সন্তান ছাইরা আপনি গার্মেন্টসে চাকরি করতে চান, এটা কোনো কথা হইলো? আমি ডিপজল ভাইয়ের ভক্ত, তারে আমি দেখা করার জন্য সে স্বামী সন্তান আমার ভাই করে দিছে। এরপরে যদি আমি যাই, সে যদি আমার না উঠাতে তো আমার কর্ম করে খাইতে হইব। আপনি এই কতদিন ধরে ডিপজল সাহেবকে স্বপ্নে দেখেন? আজকে 5টি বছর ধরে তার আমি স্বপ্নে দেখে তার আমি খুঁজে বেড়াইতাছি। আমি রোজার আগে প্রতি পূজা, রোজার মাস রোজা রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, প্রতিদিন ওই এফডিসির ভিতরে গেছি ডিপজল বাইরে দেখতে, আমি দেখতে পারি নাই। তাও একদিন দেখা হলো, বাইরের পাও ধরতে গেলাম, সে আমার ধমক মেরে খেয়ে দিল, তাও সে আমার দিকে তাকাইলো না। কেন, ডিপজল সাহেব কি কালো জাদু জানে নাকি যে প্রতিদিন তাকেই স্বপ্নে দেখবেন, অন্য কাউকে দেখলেন না? কালো জাদু জানে না কি জাদু জানে আমি জানি না। আমি যে তার ভক্ত, আমি তো তার ছবির অভিনয়ের ভক্ত। সে যে আমার স্বপ্নে এসে ভাত খাওয়ায়, আমার জ্বালা যন্ত্রণা করে যে বোন আমি তোর পাশে আছি, তুই ভাত নিয়ে আমি খাওয়াই দেই, সেই কল্পনা দেখলে আমি আর ঘরে থাকতে পারি না। মনে হয় আমি এখন উড়াল মেরে যাই, বাইরের কাছে কটা ভাত খাই যাই। তাই? হ্যাঁ। এখন আপনি কি ছবি দেখে আপনি তার ভক্ত হলেন? দাদিমা, চাচু, বেহেস্তের চাবি, গোলাম, কাজের মানুষ ভাই, সুলতান খা, তার অনেক ছবি আমি দেখছি। তার অনেক ছবি কাহিনী দেখা আমি তার ভক্ত হইছি। মা বোনেরা পুড়ে ফেলা, অনেক কান্দে, অনেক কষ্ট করে। একজনের ডেলিভারি হয়, মাথা খাসা দিয়া তার বাইরে বৃষ্টির মধ্যে ভিজাই লয়ে যা, তাও মারে ভিজতে দেয় না। রানী অসুস্থ হয়, সে কাঁদে যে বোনেরে স্কুলে লয়ে যা, নিয়ে আয়, কচুর ডাক্কা দিয়া, বৃষ্টিতে ভিজবে না। ডিগি গুলি খায়, ডিগিরে সুই দিবার যায়, ওই ব্যথা পাইব দেখে চোখ ধরে রাখে। ভাই এগুলা কি কষ্টের ছবি না? এখন আপনি কি তার সাথে দেখা করতে চান, না তার সাথে মুভিও করতে চান? না, আমি দেখা কইরা আমি বলবো, বাইরে পাউডার দইরা সালাম করব, সালাম করে বলবো, ভাইজান আমি 5টি বছর ধরে তোমারে খুঁজে বেড়াইতাছি, আজকে আমার 5 বছরের সাধনা তোমার মিশছে। ভাই তুমি আমার কয়টা ভাত যদি খাওয়াই দাও, আমি ময়ূরও আখেরাত পর্যন্ত শান্তি পাবো। এখন ধরেন এই ভিডিওটা দেখলো ডিপজল সাহেব, ডিপজল সাহেব দেখা আপনাকে নিল না, দেখা করতে ডাকলো না, তারপরে কি করবে? সে যদি না নেয়, আমি অলরেডি আজকে 5-6 দিন ধরে ভাত খাই না, খাই পান খাই, পানি খাই আর রুটি খাই, খাইয়া থাকি কিন্তু ভাত খাই না। সে জীবন তো আমার ভাত না খাওয়াবো, আমি খাবো না। দেশ জীবা স্বাধীন হয়ে গেছে, সেরকম আমি ওই পেস কালাপে আমার যদি জীবনও জায়গা না খাইয়া, তখন মানুষে বলতে পারবো একটা ভক্ত ছিল ডিপজলের জন্য মারা গেছে, স্বামী সন্তান সব তো গেছেই গা। এখন তো আমার দুনিয়ার বাড়ি ভাই কিছুই নাই। এখন আপনি ভাত খান না, রুটি খান, পান খান, পানি খান, তাই এভাবে তো আপনি মারা যেতে পারেন না। হ্যাঁ, কারণ রুটি খাইতেছেন, পান খাইতেছেন। হ্যাঁ, কে লেগে ভাই, আমি তো ভাত তো স্বপ্নে আমার ভাই খাওয়াইতেছে, আমি এই ভাতটা খাইতে গেলে ভাই আমার স্বপ্নে এসে ভাতের প্লেট নিয়ে দৌড়ে থাকে, তাহলে তো- ভাতটা আমি কিভাবে খাবো ভাই বলেন আপনারা? আপনি তো ঘুমাইতে আছেন না যে? হ্যাঁ, ভাত খাওয়ার সময় কি আপনি ঘুমান? আমি ভাত খাওয়ার সময় ঘুমাই না, আমি যখন ভাতের নলকা মগ দিতে চাই তখন এই তো সে আমার আইসে বলে, বোন ভাত দে, আমি তো খাওয়াই দেই, তখন তো আমি তো ভাত খাইতে পারি না। আচ্ছা, তো সে ঠিক তো আছে। আমার সামনে নাই। ঠিক আছে, আপনার কি উদ্দেশ্য? আপনার কি মেইন কি ভাইরাল হওয়া, না তার সাথে দেখা করা? আমার তো মোবাইলই না, আমি ভাইরাল কি জিনিস, ভাইরাল তো আমি করতে আমি ভাইরাল তো তো আপনার মোবাইলে হবে না, ভাইরাল তো আমাদের মোবাইলে হবে। আমি তো এর আগে আরো 2-3 বার মানুষের কাছে, সাংবাদিক ভাইয়ের কাছে ভিডিও দিছি, আমি তো ভাইরাল না। আমি ভাইরাল দিয়ে কি করব, আমার তো মোবাইল নাই। তাই? না, প্রিয় দর্শক, আপনারা জানলেন এই বোনটির কথা। সে ভাইরাল হতে আসেনি, সে ডিপজল সাহেবের সাথে দেখা করতে আসছে। একবার দেখা হলেই সে চলে যাবে তার স্বামীর কাছে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, ডিপজল সাহেবের জানি এই ভিডিওটা দেখে তাকে দেখা করার সুযোগ করে দেয়। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।